নে। হ্যাঁ, তোর অনেক আছে। হুম হুম হুম, তোর অনেক আছে। তাহলে সেই এটা থাকতো না। লাস্ট পর্যন্ত করেছি, মাসিমা পিসিমাকে হার মানিয়ে দিয়েছি।
তখনই পয়সা টাকা চাইবো, তখনই এরকমই ঝামেলা করবে, তখনই এরকমই ঝামেলায় কি রে বাবা। টাকা পয়সা চাইতে গেলেই ঝামেলা। কেন?
রান্না করবো, বাজার হাট করবো, লোক যদি রাখবার মন হবে সেও রাখতে পারবে না। ওরকম পয়সা রেখে আমার লাভ কি? লাভটা কি হলো? আমি যদি সেই কষ্টই করবো পয়সা টাকা রেখে, আমি নিজের মতন কিছু করতে পারবো না? কিছু বলে বলে না এটা নিয়ে এই হচ্ছে কথা। আমি এতদিন কিছু না বলে বলে আজ এই অবস্থা এসছে, শুধু শুনেছি। এই তুই তো চুপ থাকতো, তুই কোনো কিছু তুই তো নিজের নামে করে বসে আছিস, সেই জন্য এখন আবার নিজের নাম হয়ে গেল। একটু আগে বললে সব আমার নামে আছে। চুপ থাক তুই। আমার নামে কিচ্ছু নেই, তোর না আছে ফ্ল্যাট, না আছে বিজনেস, না আছে কোনো টাকা পয়সা। এই ভাই ফ্ল্যাটের কথা বলিনি, বিজনেসের কথা বলিনি, যে একটুখানি পয়সা রেখেছি তোর নাম, তোমার নামেই তো রয়েছে। তোর নাম হাটিয়ে দে। আমার নাম তো নমিনিতে আছে সেকেন্ডে। নমিনিতে আছে, তাহলে তুই কি করে পয়সা তুলতে পারিস? আর ওটা তো তোমার অ্যাকাউন্টে ঢুকছে টাকাটা। তুই কি করে তুলতে পারিস? আমি তুলছি কোথায়? টাকাটা তুলছি কোথায়? অনলাইনে পেমেন্ট করছি। পেমেন্ট করছিস, সেটাই বা কি করে পাচ্ছিস? আমি পারতে পারছি না কেন? আমার পয়সা তুমি আমার মোবাইলটা আমি নিতে পারছি না। একটা তোমার মোবাইলে খুলে নাও। আমি কেন নিতে পারছি না? আমি ওরকম ভাবে তুলতে পারি না। আমি কেন তুলতে পারবো কত চালবে না? আমি ওরকম ভাবে তুলতে পারবো না তো মোবাইল দিয়ে। আমার ব্যাংকে যেতে হবে, লিখে তাহলে যাও ব্যাংকে গিয়ে টাকা তোলো। তারপরে হবে। যাও তাহলে ব্যাংকে গিয়ে তার টাকা জন্য তোলো। আমাকে আগে করতে হবে তোর নাম সরাতে হবে। নাম সরালে টাকা উঠবে, আর টাকা উঠবে না নাম না সরালে? না, নাম না সরালে তো টাকা উঠবে। তুমি যাবে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে নেবে। আমার দরকার, আমি নিজে পারছি না কোনো কিছুতে। মাথায় বুদ্ধি কম। বুদ্ধি কম যে একটুখানি আছে, চলবার ফিরবার মতন যথেষ্ট। হ্যাঁ, সেটা আছে। বেশি বুদ্ধির দরকার নেই, বেশি বুদ্ধিতে মাঠে মারা পড়বে। দেখিস পাহাড় আগে বন্ধ করো। পাখাটা বন্ধ করবো, চাদরটাকেও তো ঠিক করতে হবে। গুটিয়ে আরে গুটিয়ে বাবা, তো দরকার উঠিয়ে নেই। কিছুই তো দিয়েছিস না, দরকার নেই। গুটিয়ে গেছে। গুটিয়ে যাচ্ছে, যাক আবার ঠিক করব। যেমনি প্রত্যেকদিন খাচ্ছিস সেমনি প্রত্যেকদিন বিছানার চাদর ঠিক করতে হবে। এর মধ্যেই আমি সবার কিচ্ছু দরকার নেই। তোর দরকার না থাকতে ঘরের তো একটা সৌন্দর্য আছে। সৌন্দর্য বলে তো জিনিস আছে একটা। খাওয়া তো সবাই খায়। তাকে তো কি সুন্দর ছিলি না, ঘর দুয়ার কি সুন্দর চাদর ফাদর ঠিকঠাক করে দিলাম। আর ঘরে যদি গ্যাস হয়ে থাকবি তো ঠিকও করা যায় না ঘরে। এবার ঘর ছেড়ে রাস্তায় গিয়ে বসে থাকি। হ্যাঁ, রোদ্দুরের মধ্যে লোকের সেটাই আমি। দোকানের হ্যাঁ, দোকানের পাশে গিয়ে বসে থাকবি। ছেলে মেয়েদের কি করে মানুষ করবে? নিজেই মানে খালি দাবিয়ে রাখবে, দমিয়ে রাখবে, কথা বলতে দেবে না। কথা বললেই বলবে চুপ করে থাক, তাদের শত্রু নেই। অমানুষ হয়েছিস। অমানুষ? অমানুষ বলে কিছু হয় না, সব মানুষ। কাজে হলে অমানুষ, কাজ যে অমানুষের করে সে হচ্ছে অমানুষ। অমানুষের কাজ করলে তাকে অমানুষ বলে। থাকতো বকিস না বিনা মতলবে। ভিডিও পারলে না বিনা মতলবে চলছে, বিনা মতলবে বকিস না। ওদের ধন সম্পত্তি নিয়ে নিয়েছি, চুরি করেছি, ইলিগাল কাজ করেছি, আমি অমানুষ। যখনই বললো প্রত্যেক মাসে পয়সা দিবি, তখনই ঝামেলা। খালি পয়সা আগেও উজ্জ্বল করে, ঝামেলা, খালি এখনো উজ্জ্বল, ঝামেলা। খালি টাকা তুলবে। আরে তুলবো, তাহলে খরচ করবো কি করে? খালি রেখে দেবো, ভূতের তাণ্ডব হবে পয়সা দিয়ে। আর আমি খেটে খেটে হাতে পায়ে হাজার হয়ে যাক আমার। ওই ব্যবস্থাটা করো আগে। হ্যাঁ, সেজন্য তো ব্যবস্থা করছি। আমার হাতে পয়সা রাখবো, তবে তো লোকজন রাখবো। তার জন্য প্রত্যেক মাসে দিতে হবে পয়সা আমাকে। ও তো ফ্রিতে আমার মতন কাজ করবে না কি? ফ্রিতে
পয়সা বুঝি না কিছু না। আমি বুঝি না, তুমি আমার হ্যাঁ। টাকা নিয়ে ঘরের লোক রাখবে আর এদিক সব দিক দিয়ে খরচ হবে, উল্টো পাল্টা খরচের কোনো নিয়ম মেনে চলবে না। আরে সে তো ওকে বুঝাতে পারছি না যে ভিডিও চলছে। কি লোক ফ্রিতে কাজ করবে? লোক রাখলে ফ্রিতে কাজ করবে লোক? আমার মতন ফ্রিতে করবে? জুতো থেকে চণ্ডীপাঠ এক একটা কাজ করবে, এক একটা পয়সা নেবে। হ্যাঁ, এক একটা কাজের এক একটা পয়সা। পয়সা দিয়ে কাজ করাতে হয়। হ্যাঁ, বেশি বুদ্ধিমান, ফ্রিতে কাজ করবে যারা। থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব করো। ভালো লাগে একটা অনুরোধ করতে পারো তোমার ছেলের জন্য, নাকি তাতে তোমার মান যাবে? আর করবে তো তোমার নিজের পুত্রবধূর কাছে, তোমার প্রিয় পুত্রবধূ জগদ্ধাত্রী। এমনি নয়, উৎসবের স্ত্রী নয় যে যাকে মধ্যে করা যায় না। বাবা নেগলেক্ট করলো কোথায়? তুমি চুপ করবে দিদিভাই, তুমি চুপ করবে প্লিজ। আমরা স্বামী স্ত্রী কথা বলছি, আমাদের একটু কথা বলতে দাও। ফোনটা করবে না, নয় তোমার ফোন এখন এক বলছি। আমি রাজনাথ মুখার্জি বলছি। আমি জানি না যে আমি কার সাথে কথা বলছি, আমার বাড়ির পুত্রবধূ নাকি নাকি একজন তোবে অফিসার জ্যাস সাগরের সাথে। আসলে আমাদের পরিবার একটা সংকটে রয়েছে, আর সেই সংকটের কারণ উৎসব। সেগুলো এখন তোমার সামনে রয়েছে, আমি গেস করতে পারি। আমি অনুরোধ করছি, মানে আমি
অন্যায় অনুরোধ করবো না। মেহেদি খুব কাঁদছে, ওর মা ওকে খুব মিস করছে। যদি সম্ভব হয় বাবা বিয়ে কিছুই করতে পারবো না। জগদ্ধাত্রী, হ্যাঁ বাবা, আমার পেশার জায়গায় তার পরিবার পরিবারের জায়গায়। তবে চিন্তা করবেন না, কিছু একটা সুরাহা নিশ্চয়ই হবে। অবশ্য সুরাহা বের হওয়ার আগে এদিকে কণা তুলে ধরেছেন দেবু বাবু, উৎসব দেবিয়া। কি বলছো কি তুমি? হ্যালো, ওদেরকে আপনি চেনেন না? ওদের আপনি চিনতে পারেননি? ওদেরকে যতটা খারাপ মনে করেন না, ওরা তার থেকে অনেক অনেকটা বেশি খারাপ। আমার বোনটার জন্য আমার খুব কষ্ট হয়েছে। বড়কে বাড়িতে বিয়ে করে ধুমধাম করে বিয়ে হলো, কিন্তু এগুলো ব্যবসা। কেন কেন দেবু আর উৎসব কি করেছে কি? বলবো বলবো আপনাকে, জানেন এরকম সংকটময় অবস্থা জীবনে আসেনি। এমন হতে পারে বাবা যে আপনার অনেক ছেলে বিশ্বাস আছে। জগদ্ধাত্রী বলছে যে মুখার্জি পরিবারের 2 সন্তানেরই নাকি বিসর্জন হয়ে যেতে পারে। কোথায় ছিলে তুমি? তুমি কোথায় ছিলে? তোমাকে আমি খুঁজছিলাম, ইন্টারভিউশন জন্য ছিলে না। আমি একটু কাজে গেছিলাম। কি কাজে গেছিলে? কোথায় ছিলে সর্বু? তোমার কোনো আইডিয়া আছে তুমি কতটা বিপদের মধ্যে আছো? কি হয়েছে কি? ওই ফোনটা কেন? ফোনটা আরে ফোনে কি আছে? চিরঞ্জিত বলো। চিরঞ্জিত কখন ঘটেছে ঘটনাটা? ওই 12:10 থেকে 2:20 মধ্যে, মানে ঘন্টা দুয়ের মধ্যে। ওকে তুমি আমার ফোনের কল লিস্ট কেন চেক করছো? ঠিক করছি সর্বু। আরে বাবা, প্রবলেমটা কি সেটা বলবে তো? চুপ করে দাঁড়াও, আমাকে আমার কাজটা করতে দাও। তুমি কল লিস্ট কেন চেক করছো? এই তো, এই তো, এই নাম্বারটা। এই যে, চিরঞ্জিত, ফোনটা দাও। কোনটা? ক্রিমিনালের ভাত ফোনটা। অল্পই করবো, ভাত আছে। আর হলো বাবুর জন্য একটু ডালে চালে খিচুড়ি করে দেবো, গলিয়ে কেন পায়খানা হচ্ছে, একটু একটু নরম করে ভাত করবো। ফোনটা থেকে তোমার জন্য ফোন এসেছে, সর্বু। মাছ ভাজতে হবে। একবার নয়, দুবার নয়, তিনবার। তিনটে মিস কল। আমি দেখিনি। কেন দেখোনি? তখন আমি পয়সা নিচ্ছিলাম, আমার হাতে ফাইনান্স ছিল। আমার সব সবগুলো ক্রিমিনাল ছিল, যেগুলো করতে শুরু করে দিতে পারতো তারা। তুমি তো জানো সেটা। আরে সেই মুহূর্তে বললে তো সব আপনার পাবেন। কি হচ্ছে? তোমরা ঝগড়া করছো কেন? ও বুঝতে পারছে না কত বিপদের মধ্যে আছে। তুমি বলো আমি কি বিপদে আছি। এই ক্রিমিনালগুলোর ফোন থেকে তোমার ফোনে ফোন এসেছিল, সর্বু। কি প্রমাণ হয়? এর থেকে এটাই প্রমাণ হয়, সর্বু, যে ওই অপরাধীগুলোর সাথে তোমারও যোগসূত্র ছিল। কি?
যেভাবে উৎসব হয়ে অশান্তিগুলোর সাথে যোগাযোগ রেখেছিলাম, তুমিও হয়তো যোগাযোগ রেখেছিলে। তুমিও হয়তো এই কেসটার সাথে ইনভলভ, তুমিও হয়তো এই কিডন্যাপিংটার সাথে ইনভলভ, তুমিও হয়তো কাকুলি দেবী ওই দুটো বাচ্চাকে কিডন্যাপ করার পেছনে ইনভলভ। তুমি বুঝতে পারছো জানবো? তুমি বুঝতে পারছো তোমার কোনো আইডিয়া আছে কতটা বিপদের মধ্যে আছো তুমি? মিসড কল এসছে তো, হয়েছে নাকি? আরে কি হয়েছে নাকি মানে? আমি এটাই বুঝতে পারছি না তোমার নাম্বারটা না পেলো কোত্থেকে? এক মিনিট, কি? এক মিনিট, আমি তোমার এসএমএস বক্সটা একবার চেক করা দরকার। আরে আরে বাবা, কি করছো কি তুমি? দাঁড়াও না চুপ করে। কিছু নেই তো। মেলে আছে। ওর মেল বক্সে একটা দিয়ে গেছে। অপারেশন ওভার। কি? হ্যাঁ, তারপরও আছে। রিসিভড 1 crore। মেয়ে? হ্যাঁ, মেল। আরে দেরি করেছে তো। দেখা করে আপনার কাছে না, যে ওই কাকুলি দেবী আর দুটো বাচ্চাকে কিডন্যাপ করেছিল। আরে উনি তো গুলি করে প্রমাণ পাঠানোর চেষ্টা করেছে। তুলতে পারো না তুমি? হাজবেন্ডের উপর আমার হচ্ছে বলে কি গায়ে হাত তুলছো? দিদি আপেন এখন কেক শপিং, আমি তোমার কেক শপিং মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না। আর তুমি কত টাকায় কার সাথে করবে? করবে আর আমি সারা কাজ করে বসবো। তারা কত টাকা ছিল আজকে মাছ ফাছ সব ভেজে রেখেছি, তারপরে নিয়ে এসে মদ দিয়ে দেখো, বারোটাতে চা খাবো, চা করবো, নিজের চা করবো, নিজে খেয়ে আমার তো 700 পারবো। পয়সা যখনই চাইবো তখনই এরকমই ঝামেলা তৈরি হয়। টাকা পয়সা চাইতে গেলেই ঝামেলা, একটা পয়সা পাবো না। খালি খালি এদের কাজ করে যাবো, বাসন মেজে যাবো, ঘর ঝাড় দিয়ে যাবো, হাতে পায়ে হাজা হোক আমার, ব্যাস আমি এই নিয়ে কাজই করতে থাকবো। আমার তো 2-3টে কল এটাই আমার ডিউটি। ওর সঙ্গে তো আমার ডিলও হয়েছিল। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি সব, আমি বুঝতে পারছি। তোমাকে পাঠানো দেখতে পাচ্ছি না। এটাকে ভেতরে নিয়ে যাও, লুকিয়ে রাখো, ভেতরে নিয়ে যাও সবকটাকে। তাহলে স্বয়ংভূকে তো কাস্টডিতে নিচ্ছ? দিদি আছেন? কলা নামিয়ে কথা বলো। কলায় আর জোর নেই, তাই মাথা নামিয়ে কথা বলো। বন্ধুরা, এই ভাত করব, মাছ ভাজবো, পুরো মাছটাই ভেজে রাখবো আর অল্প কটা করবো। বাবু মাছ খাবে না আজকে, ও শুধু খিচুড়ি খাবে, গলা খিচুড়ি খাবে গলা। রাখছি, আবার পরে আসবো। রান্না দেখি কি করি না করি। এখন